শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট ড্রটি। আর আজকের মানি নাইট ড্রয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ক্লাস ইন দ্য প্যারিসে একটি ব্যাটল ফর ম্যাচ কনফার্ম হলো, কিন্তু সেটা একটি দুঃখের বিষয় যে সেই ম্যাচটির মধ্যে রোমান রেন্সকে দেখা যাবে না। অনেক রিপোর্ট থেকে এমনকি সবাই আশা করেছিল যে এবার যেহেতু ক্লাস ইন দ্য প্যারিসে সে অফিসিয়ালি পোস্টার রোমান রেন্সকে রেখেছে, হয়তো রোমান রেন্সকে সে ব্যাটল ফর ম্যাচ রেসল করতে দেখা যেতে পারে, কিন্তু সে ব্যাটল ফর ম্যাচে রোমান রেন্সকে দেখা যাবে না। তো কি হলো আজকে মানি নাইট রয়ে সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো আজকের মানি নাইট রয়ে শুরুতে আসতে দেখা যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংকে। তো সিএম পাং আসলে তাকে অনেক রাগান্বিত অবস্থায় দেখা যায়। তিনি মাইক হাতে নিয়ে সরাসরি কল আউট করতে থাকেন স্যাটোলেন্সকে, এমনকি ফল এমেনকে। সে জায়গায় সিএম পাং বলে যে আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম তোমাদের মাঝে চ্যাম্পিয়ন হয়ে, আমার কাঁধে চ্যাম্পিয়ন থাকতো, কিন্তু স্যাটোলেন্সের কারণে আমি আজ চ্যাম্পিয়ন নেই। সামাসনে পিআইভিউতে আমি চ্যাম্পিয়ন হয়েও কিন্তু সে টাইটেলটি ধরে রাখতে পারেনি, কারণ সে জায়গায় স্যাটোলেন্স তার ফেক ইনজুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তিনি চিটিং করে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। যেহেতু আমি চ্যাম্পিয়ন হতে পারিনি, যার কারণে আমি আবার স্যাটোলেন্সকে চ্যালেঞ্জ করব, আমি আমার রিম্যাচ চাবো, এবং সেই ম্যাচটির মধ্যে স্যাটোলেন্সকে আমি সত্যি তাকে ইনজুরি করে দিব, এমনকি তাকে হারিয়ে আমি আবার চ্যাম্পিয়ন হব। আমি 12 বছর পর ডাব্লিউডাব্লিউইতে এসে চ্যাম্পিয়ন হয়েও কিন্তু স্যাটোলেন্সের জন্য আমি আর চ্যাম্পিয়ন থাকতে পারলাম না। তো সে জায়গায় স্যাটোলেন্সের সম্পর্কে ফলিম্যানের সম্পর্কে সিএম পাং কথা বলতে থাকে। ঠিক সেই সময় সে জায়গায় থিম সং প্লে হয় এলএ নাইটের। তিনি রিংয়ে আসেন। তিনি রিংয়ে এসে তিনি সর্বপ্রথম সিএম পাংয়ের সাথে হাত মিলায়, এবং সিএম পাং তিনিও এলএ নাইটের সাথে হাত মিলায়। তারপর এলএ নাইট সিএম পাংকে বলে যে তোমার রাগটা ওঠার স্বাভাবিক, কারণ তুমি অনেকদিন পর ডাব্লিউডাব্লিউইতে এসে চ্যাম্পিয়ন হয়েছো সামাসনে পিআইভিউতে, কিন্তু তোমার সাথে স্যাটোলেন্স যেটা করেছে সেটা ঠিক করেনি। তুমি রিম্যাচ যেটা পাওয়ার তুমি যোগ্য রাখো, কিন্তু এই জায়গায় তোমাকে আমি একটি কথা বলতে চাই যে গত মানি নাইট রয়ে আমি স্যাটোলেন্সকে ফেস করেছিলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু সেই ম্যাচটির মধ্যে তুমি এসে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছো। আমি সে জায়গায় প্রায় স্যাটোলেন্সকে হারিয়ে দিয়েছিলাম। তারপর সে জায়গায় সিএম পাং এলএ নাইটকে বলে যে সে জায়গায় যদি আমি ঠিক সময় না আসতাম তাহলে সে জায়গায় তোমাকে একেবারে ধ্বংস করে দিত স্যাটোলেন্স, কারণ যেভাবে তোমাকে ম্যাটের উপর স্টম দিতে চলেছিল সেই সময় যদি তোমাকে স্টম দিয়ে দিত তাহলে তুমি একেবারে ডিস্ট্রয় হয়ে যেতে, এমনকি তুমি আজ এই জায়গায় এসে কথা বলতে পারতে না। তারপর সে জায়গায় এলএ নাইট তিনি সিএম পাংকে বলে যে আমি কিছু শুনতে চাই না, তোমাকে আমি দুইটি ফেভার করব। প্রথম ফেভার হচ্ছে যে আমি এবার সর্বপ্রথম স্যাটোলেন্সকে ফেস করব ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য, কারণ তুমি আমার ম্যাচটিতে ডিস্ট্রাকশন করেছো। এবং দ্বিতীয় ফেভার হচ্ছে যে আমি স্যাটোলেন্সকে হারিয়ে যখন চ্যাম্পিয়ন হব আমার ফার্স্ট টাইটেল তোমার এগেনস্টে আমি ডিপেন্ড করব। অর্থাৎ সে জায়গায় এলএ নাইট তিনি সিএম পাংকে বোঝাতে চাইছে যে তিনি সিএম পাংয়ের আগে স্যাটোলেন্সকে ফেস করবেন, এবং তিনি স্যাটোলেন্সকে হারিয়ে তিনি যখন চ্যাম্পিয়ন হবে তার ফার্স্ট টাইটেলটি তিনি সিএম পাংয়ের এগেনস্টে ডিপেন্ড করবে। তারপর সিএম পাং তিনি এলএ নাইটকে বলে যে তুমি আমাকে ফেভার করছো, তুমি আমাকে কখনোই ফেভার করতে পারো না, কারণ এই টাইটেলটি তোমার আগে আমি এই লাইনে দাঁড়িয়ে রয়েছি। কারণ আমার এখন বড় প্রবলেম হচ্ছে যে তুমি নয়, আমার বড় প্রবলেম হচ্ছে যে স্যাটোলেন্স। তোমারও প্রবলেম যে স্যাটোলেন্স, কারণ এই ম্যাচটি আরও আগে আমি তোমার আগে পাওয়ার যোগ্য, কারণ হচ্ছে আমি এসেছি ডাব্লিউডাব্লিউই বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সে জায়গায় এলএ নাইট সিএম পাং কথা বলতে থাকে। ঠিক সেই সময় তাদের ইন্টারফেয়ার করে ফল এমেন, এবং ফল এমেনের সাথে আসতে দেখা যায় ব্রনসন রিডকে, এমনকি ব্রন বেকারকে। তো সে জায়গায় ফল এমেনকে আসতে দেখে সিএম পাং অনেকটা রেগে যায়। তিনি সে জায়গায় বলে যে আমার এখন কথা শেষ হয়নি, তুমি কেন ইন্টারফেয়ার করছো এবং তুমি কেন বাচ্চাদের মতন কান্না করছো। সে জায়গায় ফল এমেন তিনি অনেক কথাই বলে, তিনি কল আউট করে সিএম পাংকে এলএ নাইটকে। সে জায়গায় সিএম পাংকে এলএ নাইটকে বলে যে তোমরা একসাথে কখনোই তোমরা ফেভার করতে পারবে না, কারণ এই ইন্ডাস্ট্রি হচ্ছে স্যাটোলেন্সের। স্যাটোলেন্স তিনি যেভাবেই বলবে সেভাবেই চলবে। আর আমার পাশে যে দুইটি দেখছো, একটা সুলাফলার মালিক ব্রনসন আর অপরদিকে দ্য বিগ ডগ ব্রনসনের, এই দুজনই হচ্ছে রেসলিংয়ের মেইন ইভেন্ট। ডাব্লিউডাব্লিউই ফিউচার হচ্ছে স্যাটোলেন্স। তোমরা কখনোই স্যাটোলেন্সের যোগ্য না যোগ্য, তোমরা এই ব্রনসন ব্রন বেকার এই দুজনে তোমাদের জন্য যথেষ্ট। তারপর সেটাকে সিএম পাং বলে যে তুমি পাঠাও এই ব্রনসন রিডকে, এমনকি ব্রন বেকারকে আমার গেস্ট হিসেবে আমি দেখিয়ে দিব আসলে কি বেস্ট। এক পর্যায়ে দেখা যায় যে ফল এমেন তিনি এলএ নাইটকে এবং সিএম পাংকে একটি ট্যাগ টিম ম্যাচের জন্য অফার করে দেয় ফল এমেন, এবং সেই ট্যাগ টিম ম্যাচটির সাথে এলএ নাইট এবং সিএম পাং অ্যাকসেপ্ট করে নেয়। আজকে মানি নাইট রয় মেইন ইভেন্টে, অর্থাৎ দেখা যাবে ব্রনসন রিড ব্রন বেকার ভার্সেস এলএ নাইট সিএম পাংয়ের মধ্যে একটি ভয়ঙ্কর ট্যাগ টিম ম্যাচ। পরবর্তীতে দেখা যায় একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় আলগান দ্য আমেরিকান মেড ডোমিনিক ক্রিস্টো
স্টুডিও ভার্সেস রে ফিনিক্স এজি স্টাইলের মধ্যে। তো ম্যাচটি শুরু হলে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ডমিনিক স্টুডিওকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে এজি স্টাইল, যার কারণে ডমিনিক স্টুডিও সে জায়গা থেকে পালাতে চায়, কিন্তু সে জায়গা থেকে বেশি পালাতে পারে না। উল্টো এজি স্টাইল এবং রে ফিনিক্স তার আলগান আমেরিকান মেটকে আক্রমণ করে এজি স্টার তার ফিনিশার হিট করে ডমিনিক স্টুডিওকে। পরবর্তীতে যখন এজি স্টার তার ফিনিশার হিট করার পর ডমিনিক স্টুডিওকে তিনি একটি স্ক্ল্যাশ দিতে পারে টপ রোপ থেকে রে ফিনিক্স। যখন রে ফিনিক্স তিনি স্ল্যাশ দিতে যাবে কিন্তু সেটা দিতে পারে না, কারণ সে জায়গায় জাজমেন্টের মেম্বারগুলো ইন্টারফিয়ার করে এবং ডমিনিক স্টুডিও আক্রমণ করে দেয় রে ফিনিক্সকে, যেটা সুযোগ তুলে নেয় আলগান আমেরিকান মেট। তিনি যখন একটি কিক দিতে যাবে এজি স্টাইলকে, সেটাকে কাউন্টার করে উল্টো এজি স্টাইল তিনি আলগান আমেরিকান মেটকে আক্রমণ করে নেয় এবং যেটা সুযোগে ডমিনিক স্টুডিও তার মাস্কের ভিতরে একটি স্টিল প্লেট ঢুকিয়ে নিয়ে এসে স্টিল প্লেট দিয়ে একটি হেড বার দিয়ে দেয় এজি স্টাইলকে, যার কারণে সে জায়গায় এজি স্টাইল আর কিছু করতে পারে না এবং সে জায়গায় ডমিনিক স্টুডিও এজি স্টাইলকে পিন করে সাকসেসফুলভাবে এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যায়। পরবর্তীতে দেখা যায় সামি জায়ন এবং রুসেফের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, আর এই ম্যাচটিও একটি অসাধারণ ম্যাচ ছিল। ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন এই ম্যাচটি পুরো কন্ট্রোলে নিয়ে নেয় সামি জায়ন, এবং ঠিক সেই সময় যখন সামি জায়ন তার ফিনিশে হালুয়া কিক রুসেফকে দিতে যাবে, ঠিক সেই সময় দেখা যায় যে সোলো সুগা এবং তারপর এমএফটি নিয়ে এসে সামি জায়নকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে। আর এই থেকে একটি জিনিস বোঝা যায় যে এবার ক্লাস ইন দ্য প্যারিসে সোলো সুগার সাথে সামি জায়নের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, আর এই বিষয়টা কিন্তু কালকের ভিডিওতে আপনাদের জানিয়েছি। তো সে জায়গায় দেখা যায় যে সামি জায়নকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে সোলো সুগা এমএফটি। ঠিক সেই সময় মানডে নাইট রয়ের সমস্ত সিকিউরিটি গার্ডরা এসে সোলো সুগা এমএফটিকে থামানোর চেষ্টা করে, আর অপর পাশ থেকে দেখা যায় যে সেই মাসে এসে তার ভয়ঙ্কর ব্রোকিক রুসেফকে দিয়ে দেয় এবং সে জায়গায় দেখা যায় যে সেই মাস এবং রুসেফ একে অপরকে আক্রমণ করতে করতে দর্শকের মধ্যে দিয়ে চলে যায়। আর এই ধরো একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবার ক্লাস ইন দ্য প্যারিসে। পরবর্তীতে একটি ওমেন্সের সিঙ্গেল ম্যাচ দেখা যায়, সেই সিঙ্গেল ম্যাচটি দেখা যায় রক্সিন পেরিস ভার্সেস ইউস্কার মধ্যে। আর আজকের মানি নাইট র ইউস্কার সাথে নিয়মের মধ্যে একটি রোম্যান চ্যাম্পিয়নশিপে ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু ডাব্লিউডব্লিউ এই ম্যাচটি এক পর্যায়ে ক্যান্সেল করে দেয়। আজকের মানি নাইট র রক্সিন এবং ইউস্কার ম্যাচটি রাখে। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে যখন র্যাকেল ইন্টারফিয়ার করতে থাকে, ঠিক সেই সময় ইউস্কারকে হেল্প করতে আসেন আসকার টিম এবং কাইরি সিং। তারা এসে ইউস্কারকে হেল্প করার চেষ্টা করলো, কিন্তু উল্টো ইউস্কাই সে সাহায্য করার কারণে তিনি ডিস্ট্রাকশন হয়ে যায়, যেটার কারণে ইউস্কাই সেই ম্যাচটি হেরে যায় রক্সিনের কাছে। পরবর্তীতে ওমেন্সের একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যায়, সেই ম্যাচটি দেখা যায় ম্যাগজিন ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে। তো এই ম্যাচের মধ্যে তেমন কোনো কিছু দেখা যায়নি, আর এই ম্যাচটির মধ্যে দেখা যায় যে বেকি লিঞ্চ তার সাবমিশন লক লাগিয়ে দেয় ম্যাগজিনকে, এবং যার কারণে সে ম্যাগজিন তিনি ট্যাপ আউট করে দেয় এবং সেই ট্যাপ আউট করার কারণে সাকসেসফুলভাবে বেকি লিঞ্চ তার টাইটেলটি রিটেন করে নেয়। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় নেটালিয়ারকেও আক্রমণ করে দেয় বেকি লিঞ্চ। পরবর্তীতে মানি নাইট র একেবারে মেইন ইভেন্টে দেখা যায় সেটি একটি ম্যাচটি, যেটি একটি ম্যাচটি মানি নাইট র শুরুতে কনফার্ম হয়েছিল, সেটি একটি ম্যাচটি দেখা যায় সিএম পাং এলএ নাইট ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে। তো এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দোনো পক্ষের থেকে একে অপরকে ডিস্ট্রয় করতে থাকে। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন এই ম্যাচটির মধ্যে সিএম পাং তিনি পুরো কন্ট্রোলে নিয়ে নেয়, তিনি ফাইট ব্রেক করে, ঠিক সেই সময় দেখা যায় যে সিএম পাংকে পিছন থেকে এসে স্যাট ফিগার রোলেন্স আক্রমণ করে এবং সে জায়গায় সেই ম্যাচটির ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে ব্রনসিড এবং ব্রন ব্রেকার মিলে তারা ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে এলএ নাইটকে, এমনকি সিএম পাংকে। ঠিক সেই সময় থিংস প্লে হয় জে উসো সে জায়গায় আসেন একটি স্টিল চেয়ার নিয়ে। তিনি স্টিল চেয়ার নিয়ে সর্বপ্রথম আক্রমণ করে ব্রন ব্রেকারকে, তারপর ব্রনসিডকে আক্রমণ করে, যার কারণে সে জায়গায় সেথ রোলিন্স পরবর্তীতে পালিয়ে যায়। তারপর দেখা যায় যে পিছন থেকে আসেন অ্যাডাম পিয়ার এসে তিনি এবার কনফার্ম করেছে এবার ক্লাস ইন দ্য প্যারিসে সেথ রোলিন্স তার ওয়ার্ল্ড টাইটেলটি ডিপেন্ড করবে জে উসো এলএ নাইট সিএম পাং এগেনস্ট, অর্থাৎ এটা একটি ব্যাটল ফর ম্যাচ হবে। সেই ম্যাচটি হবে সিএম পাং ভার্সেস এলএ নাইট ভার্সেস জে উসো ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই ম্যাচটির মধ্যে যখন সিএম পাং তার নাম শুনে তিনি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তিনি অনেকটা খুশি হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় যে এই ম্যাচটি কনফার্ম হওয়ার পর এলএ নাইট এবং সিএম পাং এর মধ্যে কিছুটা আক্রমণ দেখা যায়, এবং যে আক্রমণ জে উসো থামানোর চেষ্টা করলে যেটা সুযোগ তুলে নেয় সেথ রোলিন্স, এবং সেথ রোলিন্স যেটা সুযোগ তুলে নিয়ে তার পুরো ফ্যাকশন নিয়ে ভয়ঙ্কর আক্রমণ করে সিএম পাংকে, জে উসোকে, এলএ নাইটকে। তো যেহেতু এই ম্যাচটি নিয়ে অনেকে আশা করেছিল যে এমনকি আমরাও বলেছিলাম যে এবার এই ব্যাটল ফর ম্যাচটির মধ্যে হয়তো রোমান রেন্সকে দেখা যেতে পারে, যেহেতু এবার ডাব্লিউডব্লিউ ফিউচার করেছে ক্লাস ইন দ্য প্যারিসে, এমনকি এবার ক্লাস ইন দ্য প্যারিসের অফিসিয়ালি পোস্টারে রোমান রেন্সকে রেখেছে, যার কারণে এই রোমান রেন্সকে ব্যাটল ফর ম্যাচে দেখা যেতে পারে। কিন্তু এই ম্যাচটির মধ্যে কেন জে উসোকে নিয়ে আসলো তা কোনো বোঝা যাচ্ছে না। এখন দেখার বিষয় এবার ক্লাস ইন দ্য প্যারিসে রোমান রেন্সের আসলে তার রোল কী হয়, তাকে কোন পার্টে হতে দেখা যেতে পারে এবার ক্লাস ইন দ্য প্যারিসে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর জানিয়ে দিবেন আজকের মানি নাইট রটি আপনাদের কেমন লাগলো।